একটা ভক্তের জন্য যা থাকা দরকার। এই যেরকম যেখানে যাই হালেই থাকো ওরে বাদল যেখানে যে হালে থাকো ভক্তেরা যেখানে যাই হালেই থাকো বিশ্বাস রাখিও তোরে রে বিশ্বাস রাখিও তোরে রে দয়াল দেখে তোমারে এই বিশ্বাস রাখিও তোরে রে দয়াল দেখে তোমারে ওরে বিশ্বাস রাখিও তরে রে বিশ্বাস রাখিও তরে রে দেখা দেখা তোরে বিশ্বাস রাখিও তরে রে বিশ্বাস রাখিও তরে রে দেখে তোমারে ঠকতে শিখো ঠকাই ঠকাইয়া কেউ কুল পাই ঠকতে শিখো ঠকাই ঠকাইয়া কেউ কুল পাই ঠকাই যারা বড় নাদানোরা ওরে বলো ঠকায় যারা নাদানোরা ওরে কাউরে ঠকাই যারা বড় বোকায় ওরা উঠে কি বড় পারে ওরা দেখবে বড় পারে দয়াল দেখে তোমারে ওরে বিশ্বাস রাখিও তরে রে বিশ্বাস রাখিও তরে দেখে তোমারে বিশ্বাস রাখিও তরে রে বিশ্বাস রাখিও তরে রে দয়াল দেখে তোমারে পরের দুঃখে মানুষ দুঃখী হইয়া নিজের সুখ বিসরে জন দিও রে পরের দুঃখে সুখী নিজের সুখ বিসর্জন দিও রে ভক্তের বিপদে তোর ধরিও ওরে তোমরা বিপদে ধর ধরিও খানা খেয়েও বিচার করে রে খানা খেয়েও বিচার করে দয়াল দেখে তোমারে ওরে বিশ্বাস রাখিও তরে রে বিশ্বাস রাখিও তরে রে দয়াল দেখে তোমার বিশ্বাস রাখিও
রাখিও তরে দয়াল দেখে তোমারে মানুষ নিজে না হইয়া হইলাম সুখী নিজে না হইয়া খাটি আরে খুঁজো না পরের দোষ ত্রুটি রে পাগল তারার দেহ পাপের ঘাটি ওরে পাগল তারার দেহ পাপের ঘাটে ওরে পাগল তারার দেহ পাপের ঘাটে ওরে পাগল তারার দেহ পাপের ঘাটি ক্ষমা চাইদর পারে রে আমি ক্ষমা চাইদর পারে রে দয়াল দেখে তোমারে ওরে বিশ্বাস রাখিও তরে রে বিশ্বাস রাখিও তরে রে দয়াল দেখে তোমারে বিশ্বাস রাখিও তরে রে বিশ্বাস রাখিও তরে রে দয়াল দেখে তোমারে বাবাজি বায়াত হইছি দরবারে এসে দয়াল যা কয় সব স্বীকার করি নামাজ পড়ুম রোজা করুম হজে যাম জাকাত দিম কালেমা পড়ুম বাপ মায়েরে ভাত কাপড় দিমু বড় গো সম্মান করমু অন্যায় অপরাধ করমু না হারাম কোনো কিছু খামু না হারাম উপার্জন কইরা খামু দরবারে এসে স্বীকার কইরা দরবার থেকে যাওয়ার পরেই আর মনে থাকে না ওরে বিশ্বাস রাখিও তরে রে বিশ্বাস রাখিও তরে রে দয়াল দেখে তোমারে বিশ্বাস রাখিও তরে রে বিশ্বাস রাখিও তরে রে দয়াল দেখে তোমারে বাবাজি 1 লাখ মানুষ একজন পীরের কাছে বায়াত হইতে পারে ভক্ত সবাই হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই ভক্তি বিশ্বাস মুর্শিদের প্রতি তার না হবে আমি যেখানে যে হালে যেভাবে থাকি আমি যা করি এর সব কিছু আমার মুর্শিদ জানে আমার মুর্শিদ দেখে দেখে যেই মানুষটা জানে আমি যখন যেখানে যা করি সব আমার মুর্শিদ দেখে ওই মানুষটা জীবনে পাপ করতে পারবে না পারবে পারবে না বাবা আমি একেবারে চরিত্রহীন একটা মানুষ আমি যেই মানুষটার সম্মান করি এই মানুষটা আমার সামনে দাঁড় করাইয়া যদি পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী আমার সামনে উলঙ্গ করে দেওয়া হয় আর সেই মানুষটা যদি আমার সামনে থাকে আমার মধ্যে কামা ভাব জাগবে জাগবে না এরকম যেই ভক্ত খাইতে শুইতে চলতে ফিরতে সদা সর্বদা এই বিশ্বাস হৃদয়ে স্থাপন করে আমি যাহা করতেছি হয়তো আমি দেখি না কিন্তু আমার মুর্শিদ দেখে আমি যদি ভুল করি সেটা আমার মুর্শিদ দেখবে আমি যদি ভালো কিছু করি সেটা আমার মুর্শিদ দেখবে এই বিশ্বাস যে পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ ভক্ত হওয়া সম্ভব না
একজন পীরের শতাধিক মুরিদ হবে, তোর মধ্যে একটা আছে পাগল, এরকম কিন্তু থাকে জসিম বাবা, থাকে না? অনেক দরবারেই দেখবেন অনেক ভক্তেরা থাকে পাগলের মতো, ভালো মানুষ কিন্তু তার ভাবটা হইল পাগলের মতো। তো বড়লোক ভক্তেরা অনেক কিছুই দরবারে নিয়ে আসে, এই পাগলটা হাতে কিছু করে কোনো দিন নিয়ে আসে, কোনো দিন নিয়েও আসে না। কিন্তু মুর্শিদ বারংবার ডেকে ডেকে এই পাগলের কথাটাই সবার জিজ্ঞেস করে। মূল কথা হইল পাগলটা যতক্ষণ সামনে না আসে মুর্শিদের ভাল লাগে না। ভক্তরা এক অবস্থায় এক ভাই আর এক ভাইয়ের কাছে বলে, এত টাকা পয়সা দরবারে খরচ করি, আমাকে কথা বাবা জিজ্ঞাসই করে না, আর দরবারে আসে কোনো দিন কোনো কিছু নিয়ে আসলে নিয়ে আসে, নইলে আসে না। বাবা কথায় তার কথা জিজ্ঞেস করে, কারণটা কি? গুরু অন্তর্যামী এরকম একটা দরবার করে সকল ভক্তরে বলল, বাবা তোমরা আমার দরবারে অনেক কিছুই দাও, তো তোমাদের কাছে আমি কোনোদিন কোনো কিছু চাইয়া নেই না, এইবার একটা জিনিস তোমাদের কাছে চাবো, তোমরা আমার দিয়ে যাবো। হতবাক হয়ে গেছে, বাবা কি চাবো? বলে, বাবা বেশি কিছু না, তোমাদের কাছে প্রত্যেকের কাছে একটা করে মোরগ চাই। মোরগ একটা করে মোরগ আমার দরবারে নিয়ে আসবা বাবা। এই মোরগটা কেউ জীবিত এলো না। বলে, বাবা কি করো? বলে, এই মোরগটা জবাই করে নিয়ে আসবো। বলে, বাবা এত টাকা দরবারে খরচ করি আর তুমি এটা করে মোরগ চাই না? বলে, হ্যাঁ বাবা চাই না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এই মোরগটা যেখানে জবাই করবা সেখানে যেন কেউ না থাকে, এই মোরগটা জবাই করতে যেন কেউ না দেখে, এরকম একটা জায়গা থেকে মোরগটা জবাই করে আমার দরবারে নিয়ে আসবা। বলে, বাবা কবে আনতে? বলে, কালকে আনবো। যার যার মতো চলে গেছে। পরের দিন সকাল থেকে শুরু করে যে যার মতো মোরগ গুলিয়াই নেই দরবারের মধ্যে রাখতেছে। সবাই আসে, এই পাগলটা আসে না। এক ভাই আর এক ভাই ডাইকে কয়, ও কবিবেন কয়টা দরবারে খরচ করে? বাবা এটা মোরগ আনবার কইছে, ও মোরগ নিয়ে দরবারে আসবো, সম্ভব না। এক একের সবাই আসছে, পাগলটা আসে না। দয়াল একবার দৌড়ে বাইরে যায়, আমার বাড়ির ভিতরে যায়। বলে, বাবা এরকম পাগলের মতো দৌড়াও কেন? বলে, তোরা তো সবাই আসলি, আমার পাগলটা তো এখন আসে না। এক ভক্ত ডাক দিয়ে কয়, বাবা পাগল আইব না, মোরগের কথা কইছাও না, আজকার পাগল দরবার আসবে না। বলে, আমার মন যে কয় আমার পাগল আসবো, আমার মনে হয় আমার পাগল আসবো। কথাটা বলতে বলতেই তাকাইয়ে দেখে পাগলটা এক হাতে ছুরি আর এক হাতে মোরগ নিয়ে দরবার আসতেছে। সবাই মোরগ জবাই করছে, কিন্তু পাগল মোরগটা জবাই করে নি। বলে, বাবা ওই দেখো, ওই যে মোরগ আনছে, কিন্তু ওটা জব করা পারে নাই। কেন পারে নাই জানো? ও এত টেহার জিনিস জব করে তোমার দিয়ে পারবো? ও চিন্তা করছে নিয়ে যাই আবার ঘুরেই দিব। বলে, না, আমার পাগলটা মোরগটা জব করে নেই, এটা আমার পাগলের কাছ থেকেই শুনি। শোনে জিজ্ঞেস করছে, বাবা মোরগটা জব করে আনলাম না? পাগল দুইটা চোখের জল ছেড়ে দিয়ে বলে, বাবা এই মোরগটা জবাই করতে আমার চেষ্টার কোনো ত্রুটি হয় নাই। মাঠে গেছি, ঘাটে গেছি, ঘরে দরজা দিছি, এমন একটা জায়গা খুঁজছি যেখানে কেউ থাকবে না। ও বাবা, যেখানে যাই এই মোরগটা হাতে নেই, ছুরিটা হাতে নেই, সামনে তাকাইলেই দেখি তুমি আমার সামনে দাঁড়াই রইছো।
ও বাবা, তুমি না বলছিলা যেখানে মোরগটা জবাই করবো সেখানে যেন কেউ না থাকে? আমি তো একটা মুহূর্তের জন্য তোমার সরাইতে পারি না। আমি যেখানে যেভাবে যে হালেই থাকছি, আমি সামনে তাকাই নেই, মোরগটা জবাই করতে চাই নেই, দেখি তুমি আমার সামনে খাড়াই রইছো। বাবা, আমি এমন একটা জায়গা পাই নাই যেই জায়গাটা তুমি শূন্য। এমন কোনো জায়গা খুঁজে পাইলাম না যেই জায়গায় তুমি নাই। এই জন্য মোরগটা জবাই করি নাই। মুর্শিদ চিৎকার দিয়ে ভক্তেরা জড়াই দইরে কয়, ও ভক্তেরা, এই জন্য আমি আমার পাগল এত ভালোবাসি। তোদের টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, সম্পদ আছে, আমার পাগলের খালি আমি ছাড়া আর কিছুই নাই। এই জন্য আমার পাগল আমারে ছাড়া ওর চোখ দিয়ে আর কিচ্ছু দেখে না। ও বাবা, একটা ভক্ত যদি রূপ হতে পারে, মুর্শিদ ভিন্ন যদি, সে আর কোনো কিছুই চোখে না দেখে, এই মানুষটা ভক্ত হইতে পারে। মুখ দিয়ে কইলেই ভক্ত হওয়া যায় না। ভক্ত হইলে রূপ কর্ম ভক্তের জন্যে করতে হবে। দয়াল যেন কৃপা করে আমরা যেন করতে পারি। তুমি যেই খানে যেই হালেই থাকো, ওরে তুমি যেখানে যে হালে থাকো, ওরে তুমি যেই খানে যেই হালেই থাকো, বিশ্বাস রাখি নয়ন তোরে রে, বিশ্বাস রাখি নয়ন তোরে রে। আলিম চান দেখে তোমারে, এই বিশ্বাস রাখি নয়ন তোরে রে, বিশ্বাস রাখি নয়ন তোরে রে। দয়াল চান দেখে তোমারে, বিশ্বাস রাখি আয়ান তরে রে, বিশ্বাস রাখি আয়ান তরে রে। দয়াল দেখে তোমারে, বিশ্বাস রাখি আয়ান তরে রে, বিশ্বাস রাখি আয়ান তরে রে। দয়াল দেখে তোমারে, ঠকতে শিখো কাউরে ঠকা না। আমারে বঞ্চিত কই রোনা রে, ঠকতে শিখো কাউরে ও ঠকাইও না। ঠকাইয়া কেউ পার পাইবা না রে। কাউরে ঠকাও যারা বড় নাদান তোমরা, ভুলে কারে ঠেকাও তারা নাদান তোমরা। ওরে কাউরে ঠকাও যারা বড় বোকা তোমরা। একদিন দেখব পড় পরে রে, একদিন দেখবা চাই আল্লাহর ধরে রে। দয়াল দেখে তোমারে, ওরে বিশ্বাস রাখি নয়ন তরে রে, বিশ্বাস রাখি আয়ান তরে রে। দয়াল দেখে তোমারে, বিশ্বাস রাখি আয়ান তরে রে, বিশ্বাস রাখি আয়ান তরে রে। দয়াল দেখে তোমারে, ওরে তুমি যেই খানে যেই হালেই থাকো, ওরে তুমি
হেলাল সভাবাজন যদি মরতো নাম কেউ নিত না। কি আজকে দেখলাম আমার আলিম বাবারে মইরে যদি যায় এই দায়িত্বটা কোনোদিনই নিত না। কি মরা মানুষ এই দায়িত্ব পালন করতে পারে না। এই দায়িত্ব পালন করে মরার পরে যারা বাইসে থাকে, আল্লাহর ওলিরা বাইসে থাকলে তার যতটা পাওয়ার থাকে, যার যতটা ক্ষমতা থাকে, তার চাইতে কম পক্ষে 7 গুণ বেশি শক্তি এরা পায় যখন তাদের এই বাসারি দেহটা ত্যাগ করে। তাই যদি না হইতো তাহলে ফাইলা পাগল বাইসা থাকতে কয়জন মানুষ গেছে বাবা? হ্যাঁ, কয়জন মানুষ কাছে গেছে 90 পাগল বাইসা থাকতি? হ্যাঁ, কাজ দিয়ে বেলা মানুষ ঘিন্ডা করে যায় নাই। আর এরা যখন খালি এই দেহটা সাফাইছে না, এখন আমাকে ফাইলা পাগলের বাজারে কতটি মানুষ হয় এটা কম্পিউটার দিয়ে হিসাব করা লাগবে, সাধারণভাবে হিসাব করা সম্ভব না। পায়ে ধরে একটা কথা কই, আলিম চান মারা যাবে এই চিন্তা করে যদি কারো চোখের 1 ফোঁটা জল ঝরে, অন্তত মুর্শিদের দরবারে সে কাফের হয়ে যাবেন। এইটা যেন আমরা কেউ মাথায় না নেই। উনি আছে, উনি আগেও ছিল, উনি সামনেও থাকবে। যদি আমার কর্ম সাধনার জোর থাকে আমি ডাকলেই তারে দেখতে পারবো। তুমি যেখানে হালে থাকো ওরে বাজান, যেখানে হালে থাকো বিশ্বাস রাখিও তরে রে, বিশ্বাস রাখিও তরে রে, দয়াল দেখে তোমারে। তুমি ওরে বাজান দেখা দিয়ে এই কথাটাই বুঝাইতেছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো মানুষ খাজা বাবার দরবারে যাইয়া রওজার পাশে দাঁড়িয়ে এরকম চিন্তা করছে, যখন খাজা বাবা ছিল তখন দরবারে আসছি, খাজা বাবার দেখছে, আমি খাজা বাবার দেখছি, এই যে আমার খাজা বাবা চলে গেল, এখন যে দরবারে আসি বাবা কি দেখে? কথাটা বইলে রওজার এক পাশে ধইরা উনি দাঁড়াই রইছে, এমন ভাবে একটা ধমক রওজার থেকে দেওয়া হয়েছে, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তুই শুধু এইখানে আসিস, আমি খাজা মঈনুদ্দিন এইটা দেখি না, তুই যেখানে যে হালে যে অবস্থায় থাকিস তোর প্রত্যেকটা হাল হকিকত আমি খাজা বাবা জানি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লিখলো, আমি যদি মাজারটা ধরে না থাকতাম তার এই ধমকে আমি মাজারের পাশে পড়ে কানে তালা লেগে মারা যাইতাম। পীর মুর্শিদ হইলে এমন একটা বারের জন্য চিন্তা করা যাবে না উনি আমার থেকে হারাবে তার কাছ থেকে যে তারে ধরে রাখতে পারবে না। কি আর যদি কেউ ধরে রাখে তার অধীন হয়ে মুর্শিদ জনম জনম থেকে যাবে। দেখে তো বাহারে বিশ্বাস রাখি তোরে এই বিশ্বাস রাখি তোরে এই আলিম চাক। দেখে তো বাহারে তুমি যেই খাবে যেই হালেই থাকো, ওরে তুমি যেখানে হালে থাকো, ভক্তরা যেখানে যেই হালেই থাকো, বিশ্বাস রাখিও তোরে এই বিশ্বাস রাখিও তোরে রে দয়াল। দেখে তোমারে বিশ্বাস রাখিও তোরে রে আমার হেলাল চাঁদ
নিম চান দেখে তোমারে